একজন ছুটে যাচ্ছেন, তেমনি ভাবে বাংলাদেশেও দেখছে যখনই কেউ আসে না। আমি যেমন বুঝলাম যে রক্সি গত শুক্রবার থাকে নাই, আমার মনের ভিতরে ঢুকে গেছে যে সে কোনো জায়গায় এক অদ্ভুত কাজ প্রভু তাকে ব্যবহার করবেন। এরকম ভাবে সেবাস্টিন করেছে, তেমনি ভাবে মানে অনিল ঋষি করছে, সকলেই। আমি দেখছি যে কেউ বসে নাই, বাংলাদেশেও বসে নাই, ইন্ডিয়ায় বসে নাই, জাহিদুর বসে নাই, আলমগীর বসে নাই, হাফিজ তো বসে নাই, হাফিজের কথা আর কি বলবো। যে সকলেই প্রভুর জন্য এমন ভাবে আপনারা করছেন যে প্রভু যিশুর কাজ সমাপ্ত হবে এবং প্রভু যিশু শীঘ্রই আসবেন। আমেন। আমেন আর আমেন আমাদের প্রভু যিশুর Amen. সঙ্গে আমরা Amen. চলে যাব। Amen. Amen, 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 hallelujah, amen. এবং মানে এমন কোনো ব্যক্তি নাই, আমি মাঝে মাঝে দেখি কিছু কিছু তো মানে আমার কাছে ওই যে টেক্সট পাঠাতে প্রতীক, যেমন সে শুয়ে আছে কিন্তু তার মধ্যেও সে চালিয়ে যাচ্ছে বিভিন্নভাবে। কালকে আমার সঙ্গে লিসার সঙ্গে কথা হলো, লিসা সে অদ্ভুতভাবে আগাচ্ছে এবং সে তার এখন মানে তাকে লোকেরা পাস্টর বলা শুরু করে দিয়েছে। সে এখন হাসপাতালে যাচ্ছে এবং মানে আমি অবাক হয়ে যাই, সত্যি কাউকে বলতে হয় না। এবং মনে হয় যে তার ভিতরে এখন চিন্তা যে সে ওইখানে পার্লামেন্ট অফ গড চার্চ বানাবে এবং আমাকে নেবে এবং সে চাই চার্চ শুরু করবে। চিন্তা করেন যে প্রভুর প্রতি কৃতজ্ঞতা মনটা কতখানি, কারণ সে বেঁচে এসেছে, ক্যান্সার থেকে বেঁচে এসেছে। তারপরে তার ফিমেল ডিজিজ, প্রতি সপ্তাহে তাকে হসপিটালে যেতে হতো রক্ত দিতে, সেখান থেকে বেঁচে এসেছে। ভীষণ গরিব অবস্থা, খাবার ছিল না, আজকে গাড়িতে চড়ে বাড়ি কেনার পরিকল্পনা, আজকে এখন গির্জা তৈরি করার পরিকল্পনা। আমি অবাক হয়ে গেলাম। আমি যত দেখি আপনারা এমনই এক একজন এক একটা মূল্যবান মুক্তা, যে প্রভু আপনাদেরকে পেয়ে, আমাকেও আমি তার সঙ্গে ইনক্লুড করি, এত মহা খুশি যা বলার মতো না। কেউ মনে হয় বসে থাকতে পারতেছে না। এম আই রাইট অর এম আই রাইট? মাইক খুলে দাও একটু দেখি, শুনি। Right. রাইট অর এম আই Right, Yes. Yes. right, রাইট yes, রাইট amen, yes. আমেন আমেন যখনই শুনি কারো লেট হবে আজকে জয়েন করতে, বুঝি যে সে ব্যস্ত, যদিও মানে কি প্রভুর জন্য ব্যস্ত। আমি সত্যি প্রভুর ধন্যবাদ করি। হালেলুয়া। আসুন আমরা এবং আগিয়ে যান, প্রভুর আগমন সন্নিকট। সুতরাং যা করবেন প্রভু আমার জন্য করছেন না, পিওজির জন্য করছেন না, প্রভুর জন্য করছেন। প্রাণের সহিত, বাইবেল বলে প্রাণের সহিত ঈশ্বরের কার্য করো, প্রাণের সহিত ঈশ্বরের কার্য করো। আর দেখবেন যে আশীর্বাদ যে কোন জায়গা থেকে আসবে বলার মতো না। মহা মহা সমস্যায়, আমি নাম বলবো না, আমার কাছে এসছে, তাদেরকে এই সমস্ত এত মহা সমস্যা গেছে 2024 সালে যা বলার মতো না। মানে এমনও বলেছে যে আর তারা পারছে না, কি করবে, কিন্তু প্রভু উদ্ধার করেছেন। প্রার্থনা করেছি, প্রার্থনা করছি আপনাদের জন্য, এবং প্রভু তাদেরকে উদ্ধার করেছেন। আজকে তারা হাসছে। এই হাসি কে দেখছেন? মহান পিতা ঈশ্বর দেখছেন। এগুলো কোনো মানুষের সাধ্য না, কিন্তু সব পিতা ঈশ্বর করছেন। ধন্য যিশু। কেউ বসে নাই, কিশোরও বসে নাই, কিশোর তো সে তো পাস্টারই, সেও বসে নাই। শুভেন্দু কাঞ্জি, কার নাম না বলা যাবে। আকাশ, কি ছিল আকাশ 2 দিন আগে, আজকে আকাশ সে ব্যস্ত। যাই হোক, সকলেই এমনিভাবে প্রত্যেকে, ভদ্র মহিলা, ভদ্র লোক, সকলেই আপনারা ঈশ্বরের জন্য ব্যস্ত হয়ে গেছেন। ধন্য যিশু। আসুন আমরা কলসীয়
এক অধ্যায় আমরা সেখান থেকে কিছু প্রার্থনা করি, কারণ ঈশ্বরের বাক্য দিয়ে ঈশ্বরকে বললে সর্বদাই তিনি মানে খুশি হন। এবং বাক্য মানে হলো যিশু। যখন আমরা যিশুকে ঈশ্বরের কাছে তুলে দেই, কারণ পিতা পুত্রের এত মহান প্রেম, পিতা ঈশ্বর এত সন্তুষ্ট হন, আর সন্তুষ্ট হওয়ার জন্য আপনার প্রার্থনার উত্তর আমাদের প্রার্থনার উত্তর না হয়ে পারে না, কারণ তিনি বাক্যে বলেন, আমাকে স্মরণ করাইয়া দাও। তিনি তার বাক্য জানেন, কিন্তু আমরা জানি কিনা সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। ধন্য যিশু। আসুন আমরা, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমরা তোমার ধন্যবাদ করি আমরা তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদেরকে যে তুমি আমাদেরকে সমস্ত আত্মিক জ্ঞানে সমস্ত আত্মিক জ্ঞানে ও বুদ্ধিতে ও বুদ্ধিতে প্রভু যিশুর ইচ্ছার তত্ত্ব জ্ঞানে প্রভু যিশুর ইচ্ছার তত্ত্বজ্ঞানে প্রতিনিয়ত প্রতিনিয়ত পূর্ণ করিতেছ, পূর্ণ করিতেছ, আর আমাদেরকে সাহায্য করিতেছ আর আমাদেরকে সাহায্য করিতেছ প্রভুর যোগ্য রূপে প্রভুর যোগ্য রূপে সর্বতোভাবে সর্বতোভাবে প্রীতিজনক আচরণ করিতে, প্রীতিজনক আচরণ করিতে, সমস্ত সৎকর্মে ফলবান সমস্ত সৎকর্মে ফলবান ও ঈশ্বরের তত্ত্বজ্ঞানে বৃদ্ধি ও পাচ্ছে, ঈশ্বরের তত্ত্বজ্ঞানে বৃদ্ধি পাচ্ছি, আনন্দের সহিত আনন্দের সহিত সম্পূর্ণ ধৈর্য সম্পূর্ণ ধৈর্য ও সহিষ্ণুতা প্রকাশার্থে ও সহিষ্ণুতা প্রকাশার্থে প্রভু যিশুর প্রতাপের পরাক্রম অনুসারে প্রভু যিশুর প্রতাপের পরাক্রম অনুসারে সমস্ত শক্তিতে শক্তিমান হইতেছি, সমস্ত শক্তিতে শক্তিমান হইতেছি, আর আমরা পিতার ধন্যবাদ করি, আর আমরা পিতার ধন্যবাদ করি, যিনি আমাদিগকে যিনি আমাদিগকে দীপ্তিতে দীপ্তিতে পবিত্র গণের পবিত্রগণের অধিকারের অংশী হইবার অধিকারের অংশী হইবার উপযুক্ত করিয়াছেন। উপযুক্ত করিয়াছেন। তিনি আমাদিগকে তিনি আমাদিগকে অন্ধকারের কর্তৃত্ব হইতে অন্ধকারের কর্তৃত্ব হইতে উদ্ধার করিয়া উদ্ধার করিয়া আপন প্রেমভূমি আপন প্রেমভূমি পুত্রের রাজ্যে আনয়ন করিয়াছেন। পুত্রের রাজ্যে আনয়ন করিয়াছেন। প্রভু যিশুতেই প্রভু যিশুতেই আমরা মুক্তি, আমরা মুক্তি, পাপের মোচন প্রাপ্ত হইয়াছি। পাপের মোচন প্রাপ্ত হইয়াছি। প্রভু যিশুই অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, প্রভু যিশুই অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, সমুদয় সৃষ্টির প্রথম জাত। সমুদয় সৃষ্টির প্রথম জাত। প্রভু যিশুর দ্বারাই সকলই সৃষ্ট হইয়াছে, প্রভু যিশুর দ্বারাই সকলই সৃষ্ট হইয়াছে, স্বর্গে ও পৃথিবীতে, স্বর্গে ও পৃথিবীতে। দৃশ্য কি অদৃশ্য, দৃশ্য কি অদৃশ্য, যে কিছু আছে, যে কিছু আছে, সিংহাসন হোক সিংহাসন হোক কি প্রভুত্ব হোক, কি প্রভুত্ব হোক, কি আধিপত্য হোক, কি আধিপত্য হোক, কি কর্তৃত্ব হোক, কি কর্তৃত্ব হোক, সকলই তাহার দ্বারা সকলই তাহার দ্বারা ও প্রভু যিশুর নিমিত্ত সৃষ্ট হইয়াছে। ও প্রভু যিশুর নিমিত্ত সৃষ্ট হইয়াছে। আর তিনি আমাদের সকলের অগ্রে আছেন, আর তিনি আমাদের সকলের অগ্রে আছেন। আর আমরা প্রভু যিশুতেই আর আমরা প্রভু যিশুতেই প্রতিদিন স্থিতি প্রতিদিন করিতেছি, স্থিতি করিতেছি। কারণ কারণ প্রভু যিশু আমাদের মধ্যে বাস করেন, প্রভু যিশু আমাদের মধ্যে বাস করেন, আর ইহাই গৌরবের আশা। আর ইহাই গৌরবের আশা। আমরা খুঁজে পেয়েছি আমরা খুঁজে পেয়েছি যে আমরা মুক্ত হইয়াছি, যে আমরা মুক্ত হইয়াছি। আমাদেরকে তিনি অন্ধকারের কর্তৃত্ব হইতে উদ্ধার করিয়াছেন, আমাদেরকে তিনি অন্ধকারের কর্তৃত্ব হইতে উদ্ধার করিয়াছেন। আমরা বুঝিয়াছি আমরা বুঝিয়াছি
প্রভু যিশু প্রভু যিশু শয়তানের সমস্ত আধিপত্য ও কর্তৃত্ব শয়তানের সমস্ত আধিপত্য ও কর্তৃত্ব দূর করিয়া দিয়া দূর করিয়া দিয়া ক্রুশেই ক্রুশেই সেই সকলের উপরে সেই সকলের উপরে বিজয় যাত্রা করিয়া বিজয় যাত্রা করিয়া শয়তানকে স্পষ্ট রূপে দেখাইয়া দিলেন, শয়তানকে স্পষ্ট রূপে দেখাইয়া দিলেন। আর আমরা তার ক্ষত দ্বারা আর আমরা তাঁর ক্ষত দ্বারা সুস্থ হইয়াছি। সুস্থ হইয়াছি। লাসারের ন্যায় লাসারের ন্যায় তিনি আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস যিশু নামে দিয়াছেন। তিনি আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস যিশু নামে দিয়াছেন। আমরা তাহা গ্রহণ করিতেছি। আমরা তাহা গ্রহণ করিতেছি। আমরা অসুস্থ অবস্থায় আমরা অসুস্থ অবস্থায় কখনো বিছানায় শুইয়া থাকিব না। কখনো বিছানায় শুইয়া থাকিব না। তিনি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়া পরিতৃপ্ত করিবেন। তিনি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়া পরিতৃপ্ত করিবেন। আমাদের সন্তানদের দারুণ মঙ্গল হবে। আমাদের সন্তানদের দারুণ মঙ্গল হবে। তারা জলপাই গাছের ন্যায় হবে। তারা জলপাই গাছের ন্যায় হবে। আমাদের পরম শান্তি হইবে। আমাদের পরম শান্তি হইবে। আর আমরা যাহা কিছু করিব আর আমরা যাহা কিছু করিব তাহাতেই কৃতকার্য হইব। তাহাতেই কৃতকার্য হইব। আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। তিনি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়া পরিতৃপ্ত করিবেনই করিবেন। তিনি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়া পরিতৃপ্ত করিবেনই করিবেন। আমরা সারা পৃথিবীতে ঈশ্বরের বাক্য প্রচার করিব। আমরা সারা পৃথিবীতে ঈশ্বরের বাক্য প্রচার করিব। আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন, আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন, মথি 6:33 অনুসারে মতি 6:33 অনুসারে মহান পিতা যিশু নামে মহান পিতা যিশু নামে এই পিওজিতে যোগাইবেন। এই পিওজিতে যোগাইবেন। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। Amen. 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 Hallelujah. Amen. আমেন Amen. হালেলুয়া ধন্য যিশু হালেলুয়া হালেলুয়া Hallelujah. ধন্য যিশু হালেলুয়া আমেন Amen. Hallelujah. ধন্য যিশু। আমিন হালেলুয়া ধন্য যিশু। হিলিং অ্যান্ড মিরাকেল। প্রভু যিশু নামের মধ্যে এই যে ভেরি নেম, এই নামের মধ্যে মিরাকেল এবং হিলিং এর শক্তি রয়েছে। এবং আজকেও 2000 বছর পূর্বে তিনি হেঁটেছিলেন জগতে, এবং আজকে তার যে শক্তি ছিল সেই শক্তি আজও বিদ্যমান এই প্রভু যিশু নামের মধ্যে। প্রভু যিশু গালিলিয়ে হেঁটেছিলেন, গালিলিয়ান তাকে বলা হতো। তিনি অলৌকিক কার্য সাধনকারী ছিলেন। তার জীবনটাই একটা মিরাকেল। তার জ্ঞান, শিক্ষা মিরাকেল। তিনি সর্বদা এমন কথা বলতেন, এমন জ্ঞানের কথা, যে সেটাই মিরাকেল। তার মৃত্যু মিরাকেল, তার পুনরুত্থান মিরাকেল। তিনি যখন আবির্ভাব হতেন মানুষের সামনে, মানুষ দেখে তাকে অবাক হয়ে যেত, সেটাও একটা মিরাকেল। তিনি যখন স্বর্গে গেলেন, হোম কামিং সেরিমনি হলো, স্বর্গদূতরা তাকে তারা আনন্দ সহকারে প্রভু যিশুকে স্বর্গে গ্রহণ করলেন, সেইটা একটা দারুণ মিরাকেল। কিন্তু সবচেয়ে বড় মিরাকেল যেদিন পেন্টিকস্টের দিন ছিল, উপরের কুঠিরে 120 জন বসেছিল,
তারা সেখান থেকে ভয়ে অস্থির ছিল। তারা প্রভু যিশুর সম্বন্ধে সাক্ষ্য দিতে পারত না। জগতের জ্ঞানে তারা ছিল, জগতের জ্ঞানে তারা প্রেরিত নিযুক্ত করছিল। কিন্তু যখনই 50 দিনের পরে যে নাকি পিতর ভয়ে কাঁপছিল, যোহন বলছে উনি প্রভু, ভয়ে কাঁপছে, আজকে তিনি সেই ধার্মিকতার পরিত্রাণের অলৌকিক শক্তিতে এবং তিনি পরিহিত এবং সাহসপূর্বক যাদের ভয়, যখন যিশু কবরে ছিলেন সেই শিষ্যরা, পিতর ভয়ে দরজা বন্ধ করেছিল, পবিত্র আত্মা পাওয়ার পরে সেই মিরাকেল শক্তি তাকে এমন মিরাকুলাস করে দিল যে তিনি সেই স্যানহেরিন, সেই সমাজধক্ষ, সেই সমস্ত কিছুকে একেবারে, যত মহাযাজক আছে সেই সময়ও ছিল, তাদেরকে সাহসের সঙ্গে মোকাবেলা করল। এই মিরাকেল তাদের হাত থেকে, প্রেরিতদের হাত থেকে এমন ভাবে যেতে লাগলো, দেখতে লাগলো, লোকেরা দেখতে লাগলো যে জুডাইজম কেঁপে দাঁড়ালো, রোমান গভর্নমেন্ট তার ভিত্তিমূল কেঁপে উঠল। প্রেরিত 4 অধ্যায়। বুঝতে পেরেছেন এতক্ষণ যা যা কথা বলেছি কোন কোন বাইবেল ভার্স থেকে? নিশ্চয়ই বুঝতে পেরেছেন। কে বুঝতে পারেন নাই? যারা বাইবেল পড়েন তারা ঠিকই জানেন এই প্রভু যিশুর সম্বন্ধে। সুতরাং প্রার্থনা আমাদের প্রয়োজন। আমরা সাহায্য চাই। আপনি অসুস্থ, আপনি সাহায্য চাচ্ছেন। এই প্রার্থনা ভয়েস অফ ফেইথ। আপনি যে প্রার্থনা করছেন তার মধ্যে সম্পূর্ণভাবে বিশ্বাস মিশ্রিত প্রার্থনা, বিশ্বাস মিশ্রিত প্রার্থনা। প্রার্থনা আপনার প্রয়োজন হয়েছে, যে আপনার একটা দারুণ প্রয়োজন হয়েছে, আপনি সুস্থ হতে চাচ্ছেন এবং আপনি একেবারে নিশ্চিত যে যখন আপনি প্রার্থনা করছেন, আমাদের পিতা ঈশ্বর এত দয়াবান যে তিনি আপনাকে সম্পূর্ণভাবে সুস্থ করে দিয়েছেন। আপনার আমার সমস্ত প্রার্থনার উত্তর তিনি দিয়ে দিয়েছেন। প্রার্থনা হচ্ছে আমেন, 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 হালেলুয়া আমেন। আমেন আমেন। আমেন আমেন এই প্রার্থনা হচ্ছে তার বাক্যকে পিতার কাছে তুলে ধরা। যেমন আপনি একটা আয়না তুলে ধরছেন, আর পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মনিশ্বর সেই আয়নার মধ্যে আপনি যখন বাক্য দিয়ে প্রার্থনা করছেন, সেই বাক্যের মধ্যে তাদের, হালেলুয়া, তাদের অবয়ব বা তাদের ইমেজ প্রতিফলিত হচ্ছে। সঙ্গে আপনিও যুক্ত। আপনি দেখছেন সেই বাক্য আপনাকে সুস্থ করে দিচ্ছে, সেই বাক্য আপনার সমস্ত সমস্যার সমাধান করে দিচ্ছে। কারণ আপনি জানেন যে ঈশ্বর আর তার মুখের কথা এক। আপনার মুখের কথা আর আপনি সাধারণত এক হওয়া উচিত, কিন্তু মানুষ জগতে কথা দিয়ে কথা রাখে না, এবং এইটা হচ্ছে সবচেয়ে বড় পাপ বলে আমি মনে করি। কারণ বাক্য বলে, কোথায় বলে দেখি, যে আমাদের কথা হা হা না না হোক, যেটা বলেছি হা সেটা হা। যদি আমরা কখনো না পারি,
আমি আপনাকে কথা দিলাম যে আমি আপনাকে টেলিফোন করব, কিন্তু যদি না পারি, হয়তো একদিন দেরি হতে পারে, কিন্তু কথা দিয়েছি আপনাকে ফোন করব, আপনি আমাকে ফোন পাবেনই পাবেন। যদি কোনো কারণে অসুবিধা হয় আমি আপনাকে আগে জানিয়ে দেব। ঈশ্বর যদি আপনি চান যে ঈশ্বর আপনার জন্য কথা রাখবেন, আপনাকেও, আপনি যদি কোনো কথা দেন, কিন্তু আপনি যদি দ্বিধা করতে থাকেন, আপনি যদি বলতে থাকেন আমি চিন্তা করব তারপরে জানাবো বা কিছু, হ্যাঁ সেইটা হয়তো আপনি একদিন পারেন, কিন্তু ঈশ্বর চিন্তা করেন না। যে মুহূর্তে আপনি তার বাক্য দিয়ে তাকে বললেন যে তোমার ক্ষত দিয়ে আমি সুস্থ হইয়াছি, সত্যই তুমি আমার যাতনা সকল, ব্যাধি সকল, ব্যথা সকল তুলিয়া লইয়াছ, সঙ্গে সঙ্গে তিনি আর বিলম্ব করিতে পারেন না। আমেন, তিনি তার আমেন, বাক্য সফল করিতে জাগ্রত আমেন, আছেন। আমেন, হালেলুয়া। আমেন, আমেন, ঈশ্বর এবং তার বাক্য এক, যেমনটি পিতা ঈশ্বর আর পুত্র ঈশ্বর প্রভু যীশু এক। তিনি পিতা ঈশ্বর তার পুত্র ঈশ্বরকে সম্মান প্রদর্শন করিয়াছেন, গৌরবান্বিত করিয়াছেন তার নাম, প্রভু যীশুর নাম বাক্য দিয়ে। তার নাম হচ্ছে ঈশ্বরের বাক্য, এবং তার পুত্র আর তার বাক্য এক। তিনি পুত্রের সঙ্গে ছিলেন এবং তিনি পুত্রের মধ্যে ছিলেন, তেমনি ভাবে তিনি তার বাক্যের মধ্যে ছিলেন এবং বাক্যের মধ্যে আজও আছেন। তেমনি ভাবে তিনি আপনাকে আমাকে তার মধ্যে নিয়ে গেছেন। তিনি এখন আপনার অন্তরে, আমার অন্তরে বাস করছেন। সেই বাক্য, সেই জীবন্ত বাক্য, সেই প্রভু যীশু আপনার অন্তরে, আমার অন্তরে বাস করছেন। আমেন, যখন আমরা বাক্য দিয়ে প্রার্থনা করি, আমরা অ্যাকচুয়ালি প্রভু যীশুকে কোট করি, প্রভু যীশুকে দিয়ে প্রার্থনা করি। আমেন, যখন আমরা তার বাক্যের উপরে নির্ভর করি, আমরা প্রভু যীশুর উপরে নির্ভর করি। আমেন, 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 তার বাক্য আমেন, আজকে আমাদের আমেন, আমেন, সংযোগ। আমেন, তার আমেন, বাক্যের মাধ্যমে আমরা আজকে পিতার সামনে আসতে পেরেছি। আমেন, তার বাক্যের মাধ্যমে আজকে আমরা পিতার সঙ্গে আসতে পেরেছি। তার বাক্য আমাদের মুখে বিশ্বাসের বাক্য, যেমনটি মনে হবে যে তিনি নিজে বলিতেছেন। কি বলিতেছেন? তিনি নিজে বলিতেছেন। দেখুন, আমাকে কিং জেমসে যেতে হবে। প্রথম পিতর 2 অধ্যায়, কারণ বাংলা বাইবেলে এই শব্দ নাই। প্রথম পিতর 2 অধ্যায় 9 পদ। বাট ইউ আর চোজেন জেনারেশন, তোমরা মনোনীত বংশ, বাংলা বাইবেলে আছে রাজকীয় বংশ, এ রয়্যাল প্রিস্টহুড, অ্যান্ড হোলি নেশন, পবিত্র জাতি। কিন্তু বাংলা বাইবেলে নাই কোনটা? এ পিকুলিয়ার পিপল। আপনি একটা অদ্ভুত ধরনের আপনি মানুষ, যে মানুষটা তার রোগ পীড়ার ব্যাধির দিকে তাকাচ্ছে না। সে বলেছে প্রভু যিশুর ক্ষত দিয়ে সে সুস্থ। সত্যই যিশাইয় ভাববাদী দ্বারা যেন বাক্য পূর্ণ হয়। কি বাক্য? তিনি আমাদের দুর্বলতা সকল গ্রহণ করিলেন ও আমাদের ব্যাধি সকল বহন করিলেন। এই আমেন, বাক্যর আপনি ফিরতে পারেন না। জগৎ আপনাকে চেনে না। জগৎ ভাবে যে এই লোকটা কে, কারণ ইউ আর এ পিকুলিয়ার পিপল। আর এই পিকুলিয়ার পিপলটা কি? বাইবেল কি বলে? যেশাইয় ৬৬ অধ্যায়, আপনাকে দেখিবা মাত্রই বুঝিতে পারিবে আপনি আশীর্বাদ প্রাপ্ত বংশ। আপনার ভিতরে কোনো রোগ পীড়া ব্যাধি থাকতে পারে না।
আপনি রোগ পীড়া ব্যাধি আসছে আর আপনি বলছেন যে আমি প্রভু যিশুর ক্ষত দ্বারা সুস্থ হইয়াছি, আমি বাঁচিব। এই যে প্রার্থনা আমার সঙ্গে করছেন, দিস ইজ এ পিকুলিয়ার প্রেয়ার, পিকুলিয়ার প্রেয়ার, বিকজ ইউ আর পিকুলিয়ার পিপল। 2 করন্থীয় 5:17 ফলত এখন থেকে যারা খ্রিস্টে আছে তাদের নতুন সৃষ্টি হইল। আপনি নতুন সৃষ্টি। আপনি ফুলে ফুলে প্রজাপতির ন্যায় বেরিয়ে বেড়াচ্ছেন। আপনি এককালে ছিলেন শুঁয়োপোকা, সেখান থেকে প্রজাপতি, পিকুলিয়ার পিপল। লোকে দেখলে ভাবে যে এই লোকটা কেন এরকম কথা বলে। দেখছি যে সে লোকটা অসুস্থ, কিন্তু সে বলছে আমি সুস্থ, এবং এককালে দেখছে আরে বলতে বলতে তো সত্যি সুস্থ হয়ে গেল। এটা কেমন করে হলো? অবাক হয়ে যায়। ইউ আর এ পিকুলিয়ার পিপল। এবং পিকুলিয়ার পিপল বলেই আপনি তার প্রশংসা করেন। দ্যাট ইউ শুড শো ফোর্থ দ্য প্রেইজেস অফ হিম হু হ্যাথ কল্ড ইউ আউট অফ ডার্কনেস ইনটু হিজ মার্ভেলাস লাইট। কারণ এই ডার্কনেসে যখন ছিলেন তখন আপনি জানেন না যে কি করতে হয়। তখন আপনি কমপ্লেইন করতেন, আপনার অসুখ হয়েছে, আপনার প্রবলেম হয়েছে, আপনি কি করবেন, ডাক্তার বলেছে ইত্যাদি। কিন্তু আপনি পিকুলিয়ার পিপল, এমন পিকুলিয়ার যে আপনাকে আপনি চিন্তাও করেন না। রোগ আছে, রোগের জায়গায়। অ্যান্ড্রু আমাকে একদিন একটা সাক্ষ্য শুনলাম যে তার কানের এইখানে কি একটা ঘা হয়ে সেটা ক্যান্সার হয়ে গেছে। তিনি বললেন, তিনি ওদিকে ফিরেও তাকান না। তিনি বলেছেন আমি তোমার ক্ষত দিয়ে সুস্থ হয়েছি। 6 মাস, 1 বছর, 2 বছর পরে দেখে কি ওগুলা নাই, নাই, ফিরেও তাকান নাই। আপনি সুস্থ, আপনি সুস্থ। আপনার ঈশ্বরের বাক্য আপনার মুখে দিয়ে প্রার্থনা করছেন। এটা কিরকম অবস্থা? যেমন ব্যাংকে আপনি টাকা জমাচ্ছেন এবং আপনি কোলাটেরাল দিচ্ছেন সেই টাকাকে গুড করার জন্য। যদি আপনি কেউ যদি মানুষের কখনো লোন নেয়, তখন তার একটা কোলাটেরাল সিকিউরিটি দরকার, যে কি রাখবেন। আপনি 100 টাকা নেবেন, অন্তত 20 টাকা বা 25 টাকা কি রাখবেন, এইটা আপনাকে দিতে হবে। এটা ছিল সেই রকম। কিন্তু ওইখানে তখন ব্যাংক লোন দেয়, কিন্তু ঈশ্বরের কাছে যখন আমরা পুরোটা বাক্য বলতে পারছি না, বা পুরো বাইবেলটা বলতে পারছি না, 7,000 প্রতিজ্ঞা বলতে পারছি না, আপনি 2টা 3টা মানে কোলাটেরালের মতন মাত্র 25% আপনি বলছেন আমি যিশু খ্রিস্টতে, আই এম ইন ক্রাইস্ট। কারণ ইংরেজি বাইবেলে দেখবেন এক সারা মথি থেকে শুরু করে 143 বার ইন ক্রাইস্ট, অফ ক্রাইস্ট, হুম, অফ ইন হুম এর লেখা। সাধু পৌলি একা ব্যবহার করেছেন 139 বার। আপনি যখনই ইন ক্রাইস্ট বলছেন, তার মানে আপনি যিশুর মধ্যে। ইংরেজি বাইবেল যারা পড়তে জানেন তারা খুঁজে বার করেন ইন ক্রাইস্ট, অফ ক্রাইস্ট, অফ হুম। অ্যাটলিস্ট যদি 10টাও বলতে পারেন, তাহলেই আপনার জন্য প্রার্থনায় আপনার জন্য যথেষ্ট। আমেন। যে আই এম ইন ক্রাইস্ট। কারণ ইন ক্রাইস্টে কোনো রোগ পীড়া ব্যাধি নেই, ইন ক্রাইস্টে কোনো প্রবলেম নাই, ইন ক্রাইস্টে কোনো অশান্তি নাই। আপনি ইন ক্রাইস্ট খুঁজে পেলেন। আমি এনকারেজ করি যারা পারেন, এবং সকলেই পারবেন। আপনি বলবেন আপনি শিক্ষিত না, ডাজ নট ম্যাটার। কারণ ঈশ্বর আপনাকে বাইবেল পড়ার শক্তি দেবে। যারা ইংরেজি বাইবেল পড়তে পারেন না, আসুন প্রার্থনা করব, আমার কাছে প্রার্থনা নেন, আপনি ইংরেজি বাইবেল পড়তে পারবেন। যারা পড়াশোনা জানেন না, যারা বাংলা বাইবেল পড়তে পারেন না, তারা বাংলা বাইবেল পড়েছে, এরকম আমি প্রার্থনা করেছি, হয়েছে, এখানেও বিশ্বাস করি হয়েছে। এবং আমি জানি আপনি ইংরেজি পড়তে পারেন, আপনি পারবেন যদি আপনি বিশ্বাস করেন। আমেন, আমেন, বিশ্বাস করে
তাহার আমিন পক্ষে। আমেন আমেন হালেলুয়া আমেন 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 হালেলুয়া আমেন। তিনি আমাদেরকে প্রার্থনা করতে শিখিয়েছেন, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে। স্বর্গে হাসপাতাল নাই, স্বর্গে রোগ পীড়া ব্যাধি নাই, আপনারও নাই, আমাদেরও নাই। কালকে শয়তান আমাকে বেশ অ্যাটাক করার চেষ্টা করেছিল। যিশু নামে দূরীকৃত হ। ঘ্যান ঘ্যান ভাল লাগে না। শয়তান এসে ঘ্যান ঘ্যান করবে, একটু শরীরে এটি ঘ্যান ঘ্যান ভাল লাগে না। যিশু নামে ভাগ। আপনি কি করছেন? আপনাকে শয়তান দেখাচ্ছে যে আপনি সুস্থ হচ্ছেন না, যেটা আমি মাঝে মাঝে করি। ও এইরকম, এইবার এইবার তুমি সুস্থ হবে না। হা 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 হা। বলে, হাসো কেন? শয়তান তোর দিকে তাকাইয়া হাসে। কেন হাসো? কারণ আমি সুস্থ হব না, আমি সুস্থ হইয়াছি। তুই যে কোনো রোগ পীড়া ব্যাধি এনেছিস, তা একটা ফটোকপি মাত্র। ফটোকপি দিয়া আমি ঈশ্বরের জমি কখনো বিক্রি করি না। অরিজিনাল কাগজ তিনি কালভারি ক্রুশে তুলে নিয়েছেন। তারপরে যদি নার পরেও শয়তান যদি আসে, তখন বলি, অশিক্ষিত শয়তান, আয় তোকে আমি পড়ে শুনাইয়া দেই। প্রথম পিতর 2 অধ্যায় 24 পদ। প্রথম পিতর 2 অধ্যায়, তাহারই ক্ষত সকল দ্বারা। পড়েন প্রথম পিতর 2 অধ্যায় 24 পদ। বড় প্রথম পিতর 2 অধ্যায় 24 পদ। 23 তিনি 24। আমাদের 23-24 পদ। তিনি নিন্দিত হইলে প্রতিনিন্দা করিতেন না, দুঃখ ভোগকালে তর্জন করিতেন না, কিন্তু যিনি ন্যায় অনুসারে বিচার করেন তাহার উপর ভার রাখিতেন। তিনি আমাদের পাপভার তুলিয়া লইয়া আপনি নিজে দেহে কাষ্ঠের উপরে বহন করিলেন, যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই। তাহারই ক্ষত দ্বারা তোমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছ। দেখলেন, আমেন। শয়তানকে পড়ে শুনিয়ে দিলেন। আপনি হাসছেন, আবার বলে হাসে কেন? না, শয়তান বলছে এইবার তুমি সুস্থ হবে না। হা 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 হা। সুস্থ হব না, সুস্থ হয়ে গেছি। আপনি সুস্থ হয়ে গেছেন। তিনি আমাদের প্রার্থনার জীবনের মধ্যে ওতপ্রোতভাবে জড়িত। আমরা প্রভু যিশু নামে প্রার্থনা করি, এবং এইটাই তার ওয়ে, আমাদেরকে রক্ষা করার, আমাদেরকে অর্থনীতিতে আশীর্বাদ করার, আমাদেরকে সুস্থ রাখার, আমাদেরকে সমস্ত কিছুতে আশীর্বাদ করার। লুক 18 অধ্যায় 1 পদ বলে, মে নট অলওয়েজ টু প্রে অ্যান্ড নট ফেইন্ট। সর্বদা প্রার্থনা করা দরকার। কিন্তু দুইটা স্ট্রাইকিং ট্রান্সলেশন, একটা ট্রান্সলেশন বলছে, মেন অট অলওয়েজ টু প্রে অ্যান্ড নট টার্ন আউট ব্যাডলি। প্রার্থনা করব আবার সুস্থ হব না মানে, প্রার্থনা করব টাকা পাবো না মানে, প্রার্থনা করব শক্তি পাবো না মানে টার্ন আউট ব্যাডলি। আর একটা ট্রান্সলেশন বলে, মেন অট অলওয়েজ টু প্রে অ্যান্ড নট কেভ ইন। সারেন্ডার করে না, কখনো সারেন্ডার করে না শয়তানের রোগ পীড়া ব্যাধির কাছে। তাহলে আপনি বুঝতে পারছেন, প্রার্থনা মানে পিতা ঈশ্বরের সঙ্গে সংযোগ, এবং আপনি তার নিঃশ্বাস অনুভব করছেন প্রার্থনার বাক্যের মধ্যে। আপনি পিতা ঈশ্বর আমাদেরকে নিঃশ্বাস সৃষ্টি করেছেন। সেই সৃষ্টি আপনি জানেন, যেসাইয় 46 অধ্যায় 3 পদ, আমি নির্মাণ করিয়াছি, আমি তুলিয়া বহন করিব, তোমরা আমাকে কার সঙ্গে তুলনা দেবে? তিনি নার্স না, তিনি নার্স না, তিনি ফিজিশিয়ান, তিনি নার্স না,
নার্সরা মানুষের সেবা করে, অসুস্থ লোকের সেবা করে, কিন্তু আওয়ার লর্ড জিসাস ইজ নট নার্স। তিনি এল শাডাই, অল সাফিসিয়েন্ট, গ্রেটেস্ট আমেন ফিজিশিয়ান। আমেন তার উপরে ডাক্তার নাই। এবং প্রার্থনা মানে আপনি সাহসপূর্বক আমরা সকলে তার সিংহাসনের সামনে উপস্থিত হচ্ছি এবং তার সামনে দাঁড়াচ্ছি এবং আমরা বলছি, পিতা তুমি এখানে আসো। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, তোমরা এই জমে উপস্থিত থাকো, তোমরা সুস্থ করো, তোমরা তোমাদের নাম গৌরবান্বিত, মহিমান্বিত, প্রশংসিত করো। এবং আমরা তখন আমাদের সমস্ত নিডগুলো যখনই জানিয়ে দিলাম, তখনই আমাদের যা কিছু প্রয়োজন আমরা বিশ্বাস করিলাম যে তিনি আমাদের মাথার চুলগুলো পর্যন্ত গুনে রাখেন, এতটা ভালোবাসেন। কয়টা চুল পড়লো আজকে, কয়টা চুল উঠলো, প্রত্যেকটা চুল গুনে রাখেন। আমরা জগতের বাবা মাতা করি না। আপনি চিন্তা করেন না, আপনি দেখছেন যে একটা পাখি, চড়ুই পাখি, তাকে তিনি খাবার দিচ্ছেন, আপনি খাবারের জন্য চিন্তা করেন না। আপনি কি করছেন, যেটা আমি প্রথমেই বললাম, আপনারা পাগল হয়ে গেছেন। আপনারা সকলে এই জুমে পাগল হয়ে গেছেন। ওদিকে যশোরে লক্ষ্মী তার হাজবেন্ড পাগল হয়ে গেছে। তারা ঈশ্বরের বাক্য প্রচার করিবার জন্য, বলিবার জন্য পাগল হয়ে গেছে। কোথায় যাওয়া যায়, কখন যাওয়া যায়, আজকে কি করা যায়? প্রার্থনা করছেন কিভাবে মানুষকে, দুস্থ মানুষকে আপনি মাথায় হাত দিচ্ছেন, তারা সুস্থ হয়ে যাচ্ছে, তারা ঈশ্বরকে দেখতে পাচ্ছে, তারা প্রভু যিশুকে আপনার মধ্যে দেখতে পাচ্ছে। অবাক হয়ে যাচ্ছে। কেউ যদি জিজ্ঞেস করছে, এই তোমরা ঈশ্বরের ঠিকানা জানো, সঙ্গে সঙ্গে আপনি বলে উঠেছেন যে রুমা ভায়োলেট, সজল, অনিল ঋষি, হাফিজ, আইরিন, জাহিদুর, কবিতা, কিশোর, প্রতীক, রক্সি, শুভেন্দু গাঞ্জি, অভিজিৎ, আকাশ, আদিত্য, সামান্তা, অমল, আনন্দ বিশ্বাস, এরকম আরো অনেক, আমি যতগুলো নাম দেখলাম বললাম, আরো সকলে আপনারা, সকল লোকে দেখিয়ে দেবে ঈশ্বরের বাড়ি এইখানে। মিরর ট্রান্সলেশন তাই বলছে যে এফেসীয় 2 অধ্যায়, ঈশ্বরের বাড়ির ঠিকানা জানো? হ্যাঁ জানি, ঈশ্বরের বাড়ির ঠিকানা আপনি। আমেন চিন্তা করতে পারেন? আর আপনি ভেবে অস্থির হয়ে যাচ্ছেন। জেরেমিয়া 33 অধ্যায় 6 পদ, ইংলিশ স্ট্যান্ডার্ড ভার্সন, I will bring to it health and healing. শুধু হেলথ আসবেন না, হিলিং আসবে না, হেলথ আসবে। আপনি লাফাবেন, আপনি দৌড়াবেন। and I will heal them. এবং আমি তাকে সুস্থ করব, ঈশ্বরের প্রতিজ্ঞা। আপনি যখনই এই বাক্য বলছেন যে এই বাক্য কে লিখেছে, নাও ইউ আর, ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি। এলিও বলল, এখন তুমি উত্তর দাও। সেই মহান ঈশ্বর আগুন পাঠিয়ে উত্তর দিল, যেটা কোনো ঈশ্বরের পক্ষে সম্ভব ছিল না, বাল দেবগণের সম্ভব ছিল না। জীবন্ত ঈশ্বর স্বর্গ থেকে আগুন পাঠিয়ে জলে দিয়ে দিয়েছে। সে 12 খান জল, মানে বেদি সংস্কার করেছে, পুনরায় মানে রিবিল্ড করেছে, রেস্টোর করেছে, করে জল ঢেলে দিয়েছে। কোনোদিন জলের উপরে আগুন আসতে পারে? জলের উপরে আগুন আসতে পারে? চিন্তা করতে পারেন? ঈশ্বরের নিয়ম সিন্ধুক নিয়ে যিশুর সমস্ত লেবীয়রা খালি জর্দন জলের উপরে খালি দাঁড়ালো,
যেখানে মানে একটু জল, সঙ্গে সঙ্গে দুই পাশে জল দাঁড়িয়ে গেল। সেই মহান ঈশ্বরের আপনি সেবা করেন, সেই মহান ঈশ্বরের জন্য আপনি ব্যতিব্যস্ত, আমেন। আপনাকে ঘরে রাখা যাচ্ছে না। আপনার স্ত্রী যদি বলছে যে আজকে বাজার করো, আজকে আরাম করো, আজকে ঘরো, আপনি বলছেন যে আমি মানে আপনি যদি নাও কোনো কিছু থাকে, আপনি সেদিন প্রার্থনাতে ঈশ্বরের সঙ্গে কাটাচ্ছেন, বলছেন আপনার মন যে যে করে হোক প্রভু এই সমস্ত লোককে রক্ষা করো। আপনাকে দিয়ে ঈশ্বর এই কাজ করাচ্ছেন, আমেন। আপনাকে দিয়ে ঈশ্বর এই কাজ করাচ্ছেন। আপনি বসে নাই, আপনি বসে থাকলে পাথরগল চেঁচাইয়া উঠিবে। এবং সেখানে কি বলছে জেরেমিয়া 33 অধ্যায় 6 পদ, বিহোল্ড আই উইল ব্রিং টু ইট হেলথ এন্ড হিলিং। কারণ আপনি যদি অসুস্থ থাকেন, ঈশ্বরের কাজের বাধা হবে। আপনি অসুস্থ হয়ে আজকে একদিন বিছনায় শুয়ে থাকলে ঈশ্বরের কাজের বাধা হবে। আপনি আপনার জগতের কাজ করছেন, কিন্তু তার ফাঁকে ফাঁকে হয়তো একজনকে ফোন দিচ্ছেন, ফোন দিয়ে তার জন্য প্রার্থনা করছেন। আমাকে কালকে একজনে মেসেজ দিয়েছে, মারাত্মক অসুস্থ, কথা বলতে পারছি না, কারণ আমি একটা চার্চে ছিলাম। সঙ্গে সঙ্গে লিখে দিলাম জিসাস হিলড ইউ, আই প্রেড। পরেই সে জানালো সে সুস্থ বোধ করছে, আজকে বলছে যে সম্পূর্ণ সুস্থ। চিন্তা করতে পারেন, আমেন। আপনি বসে নাই, আমেন আপনি ঘুমের মধ্যেও ঈশ্বরের প্রশংসা করছেন। আমেন আমেন ঈশ্বরের আমেন বাক্য আমেন আপনার আমেন মুখের ভিতর দিয়ে আমেন। যাচ্ছে। আমেন হালেলুয়া আমেন, আমেন, আমেন। আপনি প্রতিদিন ভাবছেন আজকে আমি প্রভু যিশুকে নিয়ে কোথায় যাব, কি বলিব, কিভাবে তার সঙ্গে মিশে যাব, চায়ের মতন দুধ চিনির মতন মিশে যাব। আপনার মাথায় একটাই চিন্তা, তাই আপনি পিকুলিয়ার পার্সন, অদ্ভুত অলৌকিক মানে অদ্ভুত পার্সন। এই লোক জগতে দেখা যায় না, এইরকম পিকুলিয়ার বাংলা ইংলিশ বাইবেলে বলেছে। এবং তারপরে কি বলছে, and I will heal them, তাদেরকে সুস্থ, আপনাদেরকে সুস্থ করবেন, and reveal to them, এবং আরো প্রকাশ করবেন কি, abundance of prosperity, টাকা পয়সা, খালি সুস্থ করবেন না, সুস্থ করার সঙ্গে সঙ্গে আপনাকে টাকা পয়সা দেবেন, and security, আমেন। হালেলুয়া। তিনি আপনাকে সমস্ত নিরাপত্তা দেবেন। ইয়েস, আমেন। চিন্তা করতে পারেন আমেন কি আমেন আমেন ট্রান্সলেশন। আমেন 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 আমেন, আমেন, আমেন আমি এই বাক্যগুলো প্রতিদিন পড়ি। কালকে কেনেথ কোপল্যান্ডের এক সাক্ষ্যে শুনছিলাম যে তিনি, তার আর একটা স্পেশাল আইপ্যাড আছে, সেই আইপ্যাডে সে সমস্ত ঈশ্বরের বাক্য প্রতিদিন পড়ছেন, দ্যাট হি ইজ এ পিকুলিয়ার পারসন, হি ইজ এ নিউ ক্রিয়েশন। মার্টিন লুথার বলেছে, যদি তিনি তার নিজের কাছে প্রতিদিন সুসমাচার প্রচার না করেন, তাহলে তিনি শান্তি পান না। তিনি বলেন, আমি প্রতিদিন আমার কাছে সুসমাচার প্রচার করি, কারণ পাছে আমি তা ভুলে যাই। আপনি প্রতিদিন তার সকালবেলা উঠে বা যখনই পারছেন আপনি নিজের কাছে আপনার সুসমাচার প্রচার করছেন। কি সুসমাচার? প্রভু যিশু, তুমি আমার জন্য কালভেরি ক্রুশে মরেছ, আমাকে তুমি এত ভালোবেসেছো, আমাকে তুমি, যদি কেউ ভালোবাসে তার মঙ্গল না করে কেউ পারে? আপনি অসুস্থতার দিকে দেখছেন, কিন্তু আপনি দেখছেন না যে তার ভালোবাসা কতখানি। তিনি আপনাকে ভালোবেসে তাকে আপনাকে বুকে জড়িয়ে ধরে বলছে, তুমি পারো না হাফিজ, আমি তোমার ধার্মিকতা। আপনি অসুস্থ, আপনি যখনই বলছেন প্রভু তুমি তোমার ক্ষত দিয়ে আমি সুস্থ, তখনই তিনি বলছেন আমি তোমাকে আমার সেই ধার্মিকতার মধ্যে বুকে জড়িয়ে নিলাম। ইংলিশে বলে, যেটা সত্য ঘটনা, এরকম এক পাস্টরের হয়েছে, কেনেথ কোপল্যান্ডের এক ফ্রেন্ডের। তিনি যখন প্রার্থনা করছিলেন, তাকে বলছে যে তার নাম হচ্ছে বোধহয় কি, মানে কেন বা যাই হোক একটা, কেন, I am your righteousness, আমি তোমার ধার্মিকতা, I absorb you in my righteousness, I absorb you.
তিনি আপনাকে সেই তার বুকের মধ্যে জড়িয়ে ধরছেন, আর সঙ্গে সঙ্গে তার বাক্যের সত্যতা তিনি প্রকাশ করছেন, প্রমাণ করছেন। কোন বাক্যের সত্যতা? যিশাইয় 58 অধ্যায় 8 পদ। আমি বোধহয় আর বেশিক্ষণ করবো না। দেন ইয়োর লাইট, আপনার আলো। লাইট মানে কি? লাইট কখন লাগে? অন্ধকারের মধ্যে লাইট লাগে, লাইটের মধ্যে লাইট লাগে না। অন্ধকার, আপনার রোগ পীড়া ব্যাধি, আপনার অভাব অনাটন, আপনার অশান্তি, আপনার বাড়িতে শান্তি নেই, আপনার ঘরে শান্তি নেই, আপনার শরীরে শান্তি নেই, আপনার লাইট উইল ব্রেক আউট লাইক দ্য ডন। সকালে যেমন সুন্দর সকালটা, জানি যারা ওঠে, বিশেষ করে আমি জানি যে হাফিজ, রক্সি তারা খুব সকালে ওঠে। সকালটা, সুন্দর সকালটা আপনি দেখছেন, ঠিক সেই রকম ভাবে আপনার সুস্থতা চলে আসবে। অ্যান্ড ইউর হিলিং, রেস্টোরেশন, নিউ লাইফ উইল কুইকলি স্প্রিং ফোর্থ। সেই প্রত্যুষের মতন, সকালের মতন, সকালের সূর্য হাসছে আপনার শরীরে, আপনি দেখছেন আপনি সম্পূর্ণ সুস্থ। বাইবেল বলছে, আমি বলছি না, এটা বাইবেলের কথা। আমিন। ইউর রাইচিয়াসনেস উইল গো বিফোর ইউ। প্রভু যিশু আমাদের ধার্মিকতা, তিনি আগে, আমাদের আগে যাচ্ছেন। একটু আগে আমরা কলসীয়তে পড়লাম, তিনি অগ্রে আছেন, তিনি আগে যাচ্ছেন। আগে গিয়ে কি করছেন? লিডিং ইউ টু পিস অ্যান্ড প্রসপারিটি। আপনাকে নির্দেশ করে, আমাদেরকে নির্দেশ করে যাচ্ছেন, আসো আমি তোমাকে শান্তি দিচ্ছি, আমি তোমার উন্নতি, আমি তোমার সুস্থতা, আমি তোমার সবলতা। তুমি, তোমার জন্য কালভেরি ক্রুশে মরেছি, আমি তোমার সমস্ত রোগ পীড়া ব্যাধি পাপ মন্দতা তুলে নিয়েছি। আর সঙ্গে সঙ্গে যেন আপনি আবার, আমরা একটু পিছলে না যেতে পারি, এই জন্য তার গৌরব, দ্য গ্লোরি অফ দ্য লর্ড উইল বি ইয়োর রিয়ার গার্ড। অ্যাম্প্লিফাইড ট্রান্সলেশন, দ্য গ্লোরি অফ দ্য লর্ড উইল বি ইয়োর রিয়ার গার্ড। তিনি আগে যাচ্ছেন ধার্মিকতা নিয়ে, আপনাকে সুস্থতা, তিনি ধার্মিকতা, আর তার গৌরব আপনাকে পেছন থেকে গার্ড দিচ্ছেন। যেটা ইসরায়েল জাতিকে যখন যাচ্ছে, দিনের বেলায় মেঘমালা যেন কষ্ট না হয়, রাতের বেলায় সেই সময় ইলেকট্রিসিটি ছিল না, সঙ্গে সঙ্গে আগুন অগ্নিস্তম্ভ হয়ে আলো হয়ে নিয়ে যাচ্ছে। আজকে আপনি তাই জীবনের আলো। প্রভু যিশু হচ্ছেন আপনার জীবনের আলো। প্রভু যিশুতেই আপনি বৃদ্ধি পাচ্ছেন, প্রভু যিশুতেই আপনি সুস্থ হচ্ছেন। ধন্য যিশু। আপনি যদি ইহা বিশ্বাস করেন, যিশু নামে আমার সঙ্গে আমেন বলেন। Hallelujah. আমেন, আমেন, Amen. Amen. Hallelujah. Hallelujah. Jesus. Amen, 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 amen. আমেন। প্রভু যিশু আজকে আমাকে সকাল বেলায় তিনি উঠিয়ে দিয়েছেন। আমেন, হালেলুয়া, ধন্য যিশু, আমেন। উঠেই আমি তখন এই গানটা গাইলাম। একটু গেয়ে আপনাদের প্রার্থনা করব। অবশ্যই যাদের আছে প্রার্থনা আমার সঙ্গে করবেন, দেখবেন যে এক্ষুনি সুস্থ হয়ে যাবেন। এই বাক্য যারা শুনলেন, আজকে আমি কেন যে সকালবেলায় আমি দুই একটা কলি গাই। কেন রে ভাবনা, কিসেরও ভাবনা, পিতা সর্বাধিপ তাহা কি জানো না, ভ্রাতা তার দক্ষিণে তোমারও কারণে করিছেন মিনতি, নাহি রে ভাবনা।
কেন রে ভাবনা। গানটা গাই। তিনি যে সংকটে অতিশয় নিকটে আশি করেন দূর সকল যন্ত্রণা বিশেষ প্রত্যুষে দুঃখ রাত্রি শেষে আসিনি যোগ দাসে করেন হে সান্ত্বনা। কেন রে ভাবনা। পৃথিবী স্বর্গের শকতি অপার হয়েছে অর্পিত যাহার উপর সৃজন কারণ ঈশ্বর নয়ন সঙ্গে সেই যিশু নাহি রে ভাবনা। কেন রে ভাবনা। আজকে সকালে তিনি আমাকে এই গানটাই দিলেন। তারপরে আরো একটা গান গাইলাম, ওহে ক্ষুদ্র মেষপালক। তারপরে আমার বিশ্বাস ঈশ্বর উত্তর দেন। এই গানটা যে জানেন একটু হাত তোলেন দেখি কয়জনে জানেন। দারুণ গান। আপনার ভাবনার কোনো চিন্তা নাই, সমস্ত ভাবনা তিনি তুলে নিয়েছেন। ধন্য যিশু। অনেকেই জানে। কি অদ্ভুত গান। প্রেজ গড। আসুন আমার সঙ্গে যারা সুস্থ হইতে চান তারা এক্ষুনি সুস্থ হয়ে যাবেন এই সুসমাচারের প্রার্থনায়। আমি এখন আমি অবাক হয়ে যাচ্ছি, এই 10 সেকেন্ডের প্রার্থনা যারা মন দিয়ে করছে। এই যে বললাম না গত শনিবার বললো যে যারা সুস্থতা মুক্ত প্রার্থনা করার জন্য পাস্টর আমাকে বললো, খালি আমি বললাম যে এই প্রার্থনা যদি করো মন দিয়ে সুস্থ হয়ে যাবে। প্রার্থনার পরে একজন লোক বলল না যে তার কোনো শরীরে কষ্ট আছে। আজকে আপনি বলবেন না। আসুন আমরা প্রার্থনা করি। মার্টিন লুথার বলেছেন, তিনি যদি তার কাছে প্রতিদিন সুসমাচার না করেন তাহলে তার ভাল লাগে না। প্রতিদিন আপনি যেমন জল না খেলে ভাল লাগে না, তৃষ্ণা মেটে না। মার্টিন লুথারের তার কাছে সেই সুসমাচার প্রতিদিন যদি তিনি এইভাবে বলেন, আই লাইক টু, মানে পাছে আমি ভুলে যাই, আই লাইক টু প্রিচ গসপেল টু মি এভরি ডে লেস্ট আই ফরগেট। পাছে আমি ভুলে যাই। প্রতিদিন তিনি তার কাছে, আপনি প্রতিদিন আপনি আপনার কাছে সুসমাচার প্রচার করছেন। প্রভু যিশু, তুমি আমার জন্য কালভেরি ক্রুশে মরেছ, আমার সমস্ত পাপ রোগ পীড়া ব্যাধি তুমি তুলে নিয়েছ, আমার সমস্ত অভাব অনাটন অশান্তি তুলে নিয়েছ। তুমি মরেছ যেন আমি জীবন পাই। আর আমি বিশ্বাস করিয়াছি পিতা ঈশ্বর তোমাকে উঠাইয়াছেন। আমি তোমার ধন্যবাদ করি যে তুমি আমার অন্তরে আছো। আমি আর তুমি এক হইয়াছি। তুমি আমাকে অনন্ত জীবন দিয়াছ। আপনি আপনার কাছে প্রতিদিন সুসমাচার প্রচার করছেন। আমরা প্রভুর ভোজের মাধ্যমে আমাদের কাছে প্রতিদিন সুসমাচার প্রচার করি। যদিও সময়ের অভাবে অনেক সময় হয় না, কিন্তু আপনারা প্রতিদিন এই কথা স্মরণ করতে করতে তাহলেই আপনি যোগ্য রূপে প্রভুর ভোজ গ্রহণ করছেন। আসুন আমার সঙ্গে প্রার্থনা করুন। যারা অসুস্থ তারা এই প্রার্থনাতে সুস্থ হয়ে যাবেন। আমার সঙ্গে সঙ্গে সকলে অন্তর থেকে বলেন। ভদ্রমহিলারা মাথায় কাপড় দেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি তোমার ধন্যবাদ করি। আমি তোমার ধন্যবাদ করি।
যে তুমি আমার মহান প্রভু, যে তুমি আমার মহান প্রভু, তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে ভালোবাসো। আমি পাপ করিয়াছি, আমি পাপ করিয়াছি, আমি অসুস্থ হইয়াছি, আমি অসুস্থ হইয়াছি, আমার প্রবলেমস ছিল, আমার প্রবলেমস ছিল, কিন্তু তুমি আমাকে এত ভালোবাসিয়াছো কিন্তু তুমি আমাকে এত ভালোবাসিয়াছ যে তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে পাঠাইয়াছ যে তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে পাঠাইয়াছ আমার জন্য। আমার জন্য। প্রভু যিশু বলেন, আপনি আপনার নাম বলবেন। আমি যেমন প্রভু আমার নাম যিশু বলবো ডেভিড, আপনি আপনার নাম বলবেন। প্রভু যিশু বলেন, প্রভু যিশু ডেভিড, বলেন, প্রতীক, তুমি তোমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি তুমি তোমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি নিয়ে চিন্তা করো না, নিয়ে চিন্তা করো না, কারণ পিতা ঈশ্বর কারণ পিতা ঈশ্বর তোমার সমস্ত পাপ, তোমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অভাব অনটন আমাকে নির্দেশ দিয়েছেন আমাকে নির্দেশ দিয়েছেন বহন করিতে। বহন করিতে। তাই আমি সানন্দে তা বহন করেছি। তাই আমি সানন্দে তা বহন করেছি। তোমার মৃত্যু হওয়ার কথা ছিল, তোমার মৃত্যু হওয়ার কথা ছিল, কিন্তু আমি তোমার বদলে কিন্তু আমি তোমার বদলে কালভেরি ক্রুশে মরিয়াছি। কালভেরি ক্রুশে মরিয়াছি। পিতা ঈশ্বর পিতা ঈশ্বর আমার পবিত্র রক্ত দিয়ে আমার পবিত্র রক্ত দিয়ে তোমাকে ধৌত করেছে তোমাকে ধৌত করেছে ও ক্ষমা করেছেন। ও ক্ষমা করেছেন। আর পিতা ঈশ্বর আর পিতা ঈশ্বর আমাকে মানে প্রভু যিশুকে আমাকে মানে প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। আর আজ আমি তোমার অন্তরে আছি। আর আজ আমি তোমার অন্তরে আছি। তুমি আমার মন্দির, তুমি আমার মন্দির। আমি তোমার মধ্যে গমনাগমন করিতেছি ও বসতি করিতেছি। আমি তোমার মধ্যে গমনাগমন করিতেছি ও বসতি করিতেছি। তুমি দরজা খুলে দিয়েছ, তুমি দরজা খুলে দিয়েছ, আমি দ্বারে আঘাত করিতেছিলাম। আমি দ্বারে আঘাত করিতেছিলাম। আমি এখন থেকে তোমার সঙ্গে আমি এখন থেকে তোমার সঙ্গে ভোজন করিব, পান করিব। ভোজন করিব ও পান করিব। আমি প্রভুর ধন্যবাদ করি আমি প্রভু ধন্যবাদ করি যে প্রভু যিশু তুমি কত মহান। যে প্রভু যিশু তুমি কত মহান। তোমার বাক্য অনুসারে, তোমার বাক্য অনুসারে, তোমার ক্ষত দিয়ে তোমার ক্ষত দিয়ে আমি সম্পূর্ণভাবে আমি সম্পূর্ণভাবে যিশু নামে সুস্থ হইয়াছি। যিশু নামে সুস্থ হইয়াছি। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। দেখেন আপনারা যারা যারা অসুস্থ ছিল, আমেন আমেন হালেলুয়া হালেলুয়া আমেন 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 হালেলুয়া যারা যারা অসুস্থ ছিলেন তারা দেখেন সুস্থ হয়ে গেছেন। যিশু তুমি যারা আমাকে যারা সুস্থ অসুস্থ করেছো, ছিলেন যিশু তারা আমাকে সুস্থ হয়ে সুস্থ- গেছেন এবং হাত তুলে আমেন। দেখাতে পারেন যদি হাত তুলতে পারেন। আমিন। আমেন আমেন হালেলুয়া। আমেন। ধন্য যিশু। এই প্রার্থনা এত শক্তিশালী। এর পরেও যদি কাউ অবিশ্বাস মানে পারেন নাই, সাহায্য করব, কারণ প্রভু আপনাকে ভালোবাসেন। তবে আমরা এখন প্রভুর ভোজের দিকে আগাবো, তারপরে আমরা শেষ করে আপনার জন্য প্রার্থনা করব। এই পাস্টার মরিন তো নাই না? হুম, নেই। আচ্ছা। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমার বিশ্বাস ঈশ্বর উত্তর দেন, জানি প্রার্থনাতে উত্তর দেন। আমরা এরপর থেকে তার প্রেজেন্সের সামনে থাকব। আমি গতকালকে রোববার গেছে, সেই জন্য আমি ওই শয়তানের কথা প্রচার করি রে আপনাদেরকে, ওটা আমাদেরকে জানতে হবে, কিন্তু রক্তের কথা প্রচার বলেছি। আজকে হিলিং ডে ছিল, দেখি হয়তো এই সপ্তাহে একদিন, কারণ ওটা আমাদেরকে জানতে হবে যে শয়তান কে,
তারকে কি করে আমরা মোকাবেলা করতে পারি। সুতরাং আপনি বিজয়ী হবেনই হবেন। হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। আমেন 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 আমিন ধন্য যিশু আমেন হালেলুয়া। হাফিজ, তুমি রুটি এবং রক্তের জন্য প্রার্থনা করো। আসুন আমরা প্রার্থনায় যাই। পবিত্র মঙ্গলময় ঈশ্বর, যিশু নামে আমরা এসেছি প্রভু। এতক্ষণ তোমার সেই বাক্য থেকে আমরা শুনেছি, তোমার বাক্যে আছে শক্তি, তোমার শক্তি আমার শক্তি প্রভু। আমাদের নিজস্ব কিছু নেই, তোমার সে অলৌকিক কার্য সকল প্রভু আমাদের জীবনে একটা অন্য লেভেলে নিয়ে যাচ্ছে, তোমার গৌরব করি। আমরা এখন তোমার সেই মাংস এবং রক্ত ভোজন করতে যাচ্ছি প্রভু, একসাথে মিলে তোমার গৌরবার্থে প্রভু। যা তুমি ক্ষতবিক্ষত করেছিলে, তুমি সে স্বর্গ থেকে নেমে এসেছিলে এবং আমাদের প্রত্যেকের জন্য প্রভু তুমি সমভাবে বিলিয়ে গেছো। আমরা যে যতজন বিশ্বাসে গ্রহণ করি, আমরা সুস্থ হয়েছি, আমরা স্বাভাবিক হয়েছি, আমরা অনন্তকালীন জীবন পেয়েছি। তোমারই গৌরব হোক প্রভু, কারণ তুমি আমাদেরকে বেছে নিয়েছো, সেই সম্মানের জায়গায় বসিয়েছো, তোমার সাথে বসার যোগ্যতা অর্জন করিয়েছো তোমার নিজের রক্ত দিয়ে। ধন্যবাদ দিই প্রভু যে তুমি কত মহান প্রভু। এই সময় তোমার বাক্যের আলোকে আমরা যখন দেখি যে সে যোহন 6 অধ্যায়, আর সেখানে তুমি বলেছো যারা আমার মাংস এবং রক্ত ভোজন ও পান করে তারা অনন্তকালীন জীবন পাইবে, ইহকাল এবং পরকাল তারা সুস্থ থাকবে, সুন্দর থাকবে, ভালো থাকবে। আমেন। সমস্ত দিক থেকে তুমি আশীর্বাদ করে দিয়েছো, সেজন্য ধন্যবাদ দিই প্রভু। কারণ তুমি যা করে গেছো প্রভু, যা বর্ণনা করা যায় না। সেই তোমার গীত রচকরা লিখেছে, যদি আমার 10টা মুখ থাকতো তোমাকে ধন্যবাদ কৃতজ্ঞতা দিয়ে আমি শেষ করতে পারতাম না। তাই আজকের এই সন্ধ্যাবেলা প্রভু, বা কোনো কোনো জায়গায় সকালে প্রভু, আমরা একসাথে মিলে আনন্দের সঙ্গে যে যেভাবে পাচ্ছি প্রভু তোমাকে কৃতজ্ঞতা দিচ্ছি, এবং তোমার সেই মাংস এবং রক্ত আমরা ভোজন পান করছি। তোমাকে কৃতজ্ঞতা জানাই যে তুমি আমাদেরকে সেই সমভাবে আমাদেরকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে একসাথে মিলে আনন্দের সঙ্গে খুশি মনে আমরা নিতে পারছি। তোমায় ধন্যবাদ দিই। ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রশংসা তোমাকে দিয়ে এই প্রার্থনা যিশু নামে চাই। আমেন, আমেন। আমেন। হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু। আসুন আমরা গ্রহণ করি। হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু। আসুন গ্রহণ করি। আমাদের মধ্যে আমার ছোট ভাই ফিলিমন, পাস্টর ফিলিমন জয়েন করেছে বেশ কিছুদিন, এবং সেও খুব অবাক হয়ে যাচ্ছে। সে কারোর কাছ থেকে, যদিও সে এই রক্সি, তোমার বড় ভাই যে মিশন যেখানে আছেন সেখানের নামটা ব্যবহার করছে, কিন্তু সে সেখান থেকে আমাকে বলেছে যে কোনো কিছু সাহায্য পায় না, যদিও তার ছেলে তোমার ছোট ভাইয়ের সঙ্গে, বড় ভাইয়ের সঙ্গে ওখানে কাজ করে। কিন্তু সেও ওইখানে সেই পার্বত্যের এলাকায় সে ঘুরে ঘুরে মণ্ডলী করছে এবং বলছে যে দাদা, কি করে এই সকলকে এইভাবে একত্রিত করা যায় তার ভেতরে ওই। এবং সে মাছ ছেড়েছে প্রার্থনা করে। সেই মাছের যে টাকা, আমার নামও স্মরণ করেছে বলেছে, এবং সেই টাকা, বাড়তি টাকা দিয়ে সে প্রভুর সেবা করবে। চিন্তা করেন। অবশ্য সে ছোটবেলার থেকে একেবারে ঈশ্বরের জন্য পৃথকীকৃত ছিল, এবং আমি জানি তার জীবন, এবং আজকে সে প্রভুর জন্য ঠিকই দাঁড়িয়ে আছে। প্রভুর ধন্যবাদ করি। ফিলিমন, তুমি সমস্ত এই প্রভুর ভোজের সমস্ত বিষয় নিয়ে প্রভুকে ধন্যবাদ দাও। ফিলিমন আছো? আঙ্কেল নেই আজকে। না, ছিল তো। হ্যাঁ ছিল, এখন দেখতেছি। ও, নেই। আচ্ছা, বোধহয় ইলেকট্রিসিটি চলে গেছে। হালেলুয়া। যাই হোক, তাহলে রক্সি, তুমি সমস্ত বিষয় নিয়ে ধন্যবাদ দাও। আসুন আমরা প্রভুকে গৌরব দিই।
স্বর্গমত পাতালের ঈশ্বর, আমরা তোমার মহানামে ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি, কারণ তুমি মহান ঈশ্বর। তুমি আমাদের সৃষ্টিকর্তা, তুমি আমাদের রক্ষাকর্তা, তুমি আমাদের পালনকর্তা, তুমি আমাদের স্বর্গস্থ পিতা। আমরা তোমার আদরের সন্তান। আজকে তোমার বাক্য দ্বারা আমরা সঞ্জীবিত হলাম, আমরা উদ্দীপিত হলাম প্রেমিত, আমরা সুস্থ হলাম, এবং তোমার বাক্যের যে সত্য প্রেমী, বাক্যের যে শক্তি, সেটি আমরা গ্রহণ করলাম। মঙ্গলায় পিত, ধন্যবাদ, প্রশংসা, গৌরব, মহিমা তোমার প্রভু যিশু। সত্য বাক্য, হ্যাঁ প্রভু যিশু, আমাদেরকে সর্বদা সর্বদা শক্তিশালী করেছে প্রভু যিশু। আমরা তোমার গৌরব স্বীকার করি মঙ্গলায় পিত, তোমার প্রশংসা করি মঙ্গলায় পিত, কারণ তুমি আমাদেরকে তোমার অনুগ্রহের মধ্য দিয়ে প্রভু যিশু প্রতিদিন তোমার সেই বাক্য দ্বারা আমাদেরকে শক্তিশালী করছো, বলবান করছো, এবং তোমার গৌরবের জন্য আমাদের সকলকেই তুমি ব্যবহার করছো, ব্যবহারযোগ্য করে তুলছো। আমরা তোমার গৌরব করি মঙ্গলায় পিত। যতজন তুমি আজকে মনোনীত করেছো, প্রত্যেকটি প্রাণ আজকে আমরা তৃপ্ত হলাম প্রভু যিশু, কারণ আমরা ক্ষুধিত তৃষিত ছিলাম, আমরা আজকে পরিতৃপ্ত হলাম তোমার বাক্যের মধ্য দিয়ে। ধন্য পিতা, এবং তুমি তোমার ক্ষত সকল দ্বারা সকলকে তুমি আরোগ্য করে দিয়েছো প্রায় পিত, তাই তোমারই গৌরব করি, প্রশংসা করি। তোমার দেহ, তোমার রক্ত আমরা গ্রহণ করেছি, আমরা আরো শক্তিশালী হলাম মঙ্গলায় পিত, এবং বাক্যের যে প্রতিজ্ঞা, আমরা সমস্ত কিছু আমরা গ্রহণ করলাম, আমরা তোমার সাথে একীভূত হইলাম প্রভু। তুমি আমাদের মধ্যে আছো, তাই আমাদের জীবনের সমস্ত অন্ধকার দূরীভূত হইয়াছে। আমরা আলোতেই থাকিব, কারণ সেই আলোই, তুমি সেই জগতের আলো প্রভু, এবং আমরাও সেই জগতের আলো হয়েছি, এবং আমরা বিজয়ী হয়েছি। তাই তোমার গৌরব করি, শয়তান লজ্জিত হলো, এবং তোমার গৌরব স্বীকার করছি। ধন্য পিতা, ধন্য তোমার নাম, যিশু নামে চাই, আমেন। প্রার্থনা করব, একটু সে অপেক্ষা করেন আর 2 মিনিট। এই যে কালকে যিনি চোখে দেখছিল নাকি, আইসু নাকি আছে নাকি আমি জানি না, আজকে 121 গীত পাঠ করি আমরা, তারপরে কথা বলবো। আসলে আমরা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি, চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। আমি আমেন। হঠাৎ করে একটা মিস করেছি, আমাদের ভিতরে শ্রদ্ধেয় পাস্টর আমেন। বরুণ বাবু প্রতিনিয়ত জয়েন করেন, বরুণ চক্রবর্তী, তিনিও প্রভুতে অনেক